মুন্না ঘাড়ে একটি ব্যাগ নিয়ে ওই হোটেলের রিসেপশনে আসলেন। জিজ্ঞেস করলেন, ভাই কোনো রুম পাওয়া যাবে? জবাবে ম্যানেজার বললেন, আপনি কি একা নাকি সাথে কেউ আছে? জবাবে মুন্না বলল, একা না, আমার বউ আসবে, ও গাড়িতে আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ম্যানেজার একটু মুচকি হাসি দিয়ে বললেন, ভাই এখন রুম নেওয়ার দরকার নেই। যদি আপনার গার্লফ্রেন্ড না আসে তাহলে তো আপনার টাকাটা জলে যাবে। তার থেকে ভালো আপনি একটু ঘুরে টুরে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে তারপর রুম বুক করেন, তাহলে আপনার জন্য ভালো হবে। ম্যানেজারের কথা শুনে মুন্না একটু হাসি দিয়ে বললেন, ভাই আপনার কথাগুলো অনেক ভালো লেগেছে। আমি যে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে এসেছে আপনি কিভাবে বুঝলেন? আমাদের এখানে এইগুলো আসে, বউ নিয়ে কেউ আসে না, তাই ভাবলাম আর কি। যাই হোক, এসি রুম নাকি নন এসি? মুন্না বললেন, গার্লফ্রেন্ড নিয়ে একটু সময় কাটাতে এসেছি, ওই এসি রুমটাই দেন, গরম আর ভাল লাগে না। ম্যানেজার 32 নম্বর রুমের চাবিটা দিয়ে বললেন, সোজা দ্বিতীয় তলায় চলে যান। মুন্না দেরি না করে খুশিতে ওখান থেকে চলে গেল। এদিকে শরীফ রুম থেকে বের হয়ে রুমে তালা দিচ্ছে। সামনে রুম থেকে মুন্না বের হয়ে রুম লক করতে চোখ পড়ল সুমির দিকে। এদিকে সুমির চোখ মুন্নার দিকে পড়লে দুজন দুজনের দিকে হতভাগের মতো তাকিয়ে রয়েছে, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ মুন্না বলে উঠল, সুমি তুমি এখানে? জবাবে সুমি বললেন, তুমি এখানে কি করতে আসছো? তোমার তো অফিসের কাছে বাইরে যাওয়ার কথা, এই কক্সবাজারে তোমার কি? মুন্না থুতুমতো খেয়ে বললেন, ওই অফিসের কাজে আমি এখানে এসেছি, কিন্তু তোমার সাথে ছেলেটাকে? জবাবে সুমি বললেন, ও আমার খালাতো ভাই, ওর সাথে একটু কক্সবাজারে ঘুরতে এসেছে। এই কথা শুনে মুন্না নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। সুমির গালে কষে একটা চর বসিয়ে বলল, খালাতো ভাইকে নিয়ে কক্সবাজারে ঘুরতে এসেছিস না তোর শরীরে চাহিদা মেটাতে এসেছিস? আমার ভাবতেও ঘৃণা লাগছে, আমার স্ত্রী একটা পরপুরুষকে নিয়ে কক্সবাজার রুম ডেট করতে এসেছে, ছি। মুন্নার কথা শুনে সুমি বললেন, আমি না আমার শরীরে জ্বালা মেটাতে কক্সবাজারে রুম ডেট করতে এসেছে, তুমি কার শরীরে জ্বালা মেটাতে এখানে এসেছ? তুমি অন্য মেয়ের সাথে পরকীয়া করো, আমি সবই জানি। তুমি কি মনে করেছ আমি কিছু জানি না? তুমি যদি আমাকে রেখে অন্য মেয়ের সাথে পরকীয়া লিপ্ত হতে পারো, তাহলে আমি কেন তোমাকে রেখে অন্য পুরুষের সাথে পরকীয়া করতে পারবো না? তোমরা পরকীয়া করলে সঠিক, আর আমরা করলেই দোষ। একটা কথা মাথায় রেখো, তুমি যদি ঘরের দরজা খুলে অন্য মেয়ের কাছে যাও তাহলে তোমার ঘরে অন্য পুরুষ আসবে, এটাই বাস্তব। মুন্না মাথা নিচু করে ওখান থেকে চলে আসলেন। সুমিও বুঝতে পারলেন সত্য কখনো লুকিয়ে রাখা যায় না। কক্সবাজারের বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসে সুমির সংসার ভেঙে আজ তছনছ হয়ে যায়।